হ্যালো, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব, যেটা আমি আমার 8 ব্যাচের স্টুডেন্টদেরকে ক্লাসে ডেমো দিয়েছিলাম। আর এই ভিডিওটাও কিন্তু হয়েছে আমার স্টুডেন্টদের কৃপায়, কারণ ওদের এই স্ট্রোকগুলো খুব ডিফিকাল্ট লাগে, তাই ওরা ভিডিও করেছিল আর সেটাই ওরা আমাকে শেয়ার করেছিল, আর সেখান থেকেই কাটছাট এডিট করে তোমাদের সাথে শেয়ার করা। যেহেতু ওদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বুঝিয়ে করে দেখানো, সুতরাং আমি যদি এডিট না করি তো তোমাদের সাথে শেয়ার করা পসিবল না। আর ওরা হয়তো এই ভিডিওটা না করলে তোমাদের সাথে এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারতাম না। আমি একদমই অস্বীকার করতে পারবো না যে এই ভিডিওটা পোস্ট করার পিছনে আমার স্টুডেন্টদের অবদান কিন্তু রয়েছে। আর সত্যি বলতে আমার কাছে 90% স্টুডেন্টই আসে যারা কলকার ক পর্যন্ত জানে না। তারা প্রত্যেকেই কিন্তু বলে নেয় যে দিদি আমি একদমই কলকা পারি না বা আঁকতেও পারি না, আমি কি শিখতে পারবো? এইসব স্টুডেন্টরা জানে যে আমি তাদের কতটা পরিমাণে হাতে ধরে জিনিসটা শেখাই। আমার স্টুডেন্টরা কেউ অস্বীকার করতে পারবে না যে আমি তাদের হাতে ধরে শেখাইনি। এবার কলকার 40%ই থাকে নিজের উপর। নিজে যতটা প্র্যাকটিস করতে পারবে, যত বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারবে, হাত কিন্তু তত পারফেক্ট হয়ে যায়। আর আমি কিন্তু এই এস মোটিভ করার প্রায় 5-6 রকম টেকনিক সবাইকে শিখিয়ে থাকি, যাতে যার যেটা সুবিধা হয় সে সেইভাবে নিয়ে কাজটা করতে পারে। আর মানুষ মাত্রই ভুল হয়, তো কাজ করতে করতে যদি ভুল ত্রুটি হয়, কিভাবে কারেকশন করবে, কিভাবে কাজ দিয়ে ঢেকে দিতে পারো, সব কিছু টেকনিক কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা করা হয় এবং স্টুডেন্টদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। আশা করি তোমরা যারা আমার কাছে শিখতে চাও তাদের আমি সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম। তাও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের মতো টাটা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা।